অন্নপূর্ণা যোজনার টাকা কি এখনও আপনার অ্যাকাউন্টে ঢোকেনি? স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশান বা আন্ডার প্রসেস বা রিজেক্টেড দেখে দুশ্চিন্তায় আছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে একের পর এক নতুন আপডেট সামনে আসছে। আগস্ট মাসের পেমেন্ট থেকে শুরু করে গ্রামের ক্ষেত্রে নিয়মের যে শিথিলতা, পাশাপাশি অফিসিয়াল তথ্য অনুযায়ী কাদেরকে ক্লেম করতে লাগছে, ক্লেম করার পরেও যদি অ্যাপ্রুভড না হয় কী করণীয়, কিভাবে সঠিক নিয়মে ক্লেম সাবমিট করতে হবে, সব কিছুই আজকের এই একটি ভিডিও থেকে আপনারা জানতে চলেছেন। ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শেষে বেশ কয়েকটি নতুন আপডেট শেয়ার করব, যেগুলি জানার পর আপনারা ভীষণ খুশি হবেন। প্রথমত, অন্নপূর্ণা যোজনায় আপনাদের এই মুহূর্তে বিভিন্ন রকম স্ট্যাটাস দেখা যাচ্ছে। স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সেটা আগে জেনে নেওয়া যাক। প্রথমত আপনারা গুগলে চলে যাবেন, সেখানে সার্চ করে দেবেন social registry.wb.gov.in। এই লেখাটি লিখে যখনই সার্চ করে দেবেন, আপনাদের সামনে সিটিজেন যে পোর্টালটি এসে যাবে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। এই যে সরকারি ওয়েবসাইটটি রয়েছে, এটাকে নির্দ্বিধায় আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এই রকম দুটি অপশান চলে আসবে। একটা হচ্ছে সিটিজেন পার ফ্যামিলি লগইন, এই অপশানটিকে আপনাদেরকে চুজ করতে হবে এবং এখানে থাকা অ্যাক্সেস সিটিজেন পোর্টাল আপনাদেরকে জাস্ট এই অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর অ্যাপ্লিকেন্ট লগইন পেজটি ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট আপনাদেরকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে। আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা, যে জেলার বাসিন্দা, সেই জেলার নামটিকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটিকে লিখে দেবেন। রেজিস্টার্ড মোবাইল নাম্বার লেখার পর সাথে সাথে এখানে সিকিউরিটি ক্যাপচা চলে আসবে, যেটাকে সঠিকভাবে যেমন রয়েছে ঠিক তেমনই নিচে বক্সে লিখে দিতে হবে। ডিস্ট্রিক্ট মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোডটিকে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারের 6 অঙ্কের একটি ওটিপি চলে যাবে, যে ওটিপিটাকে সঠিকভাবে এই বক্সে বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে লাগবে এবং এরপরেই আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো হবে। এখানে দুটি অপশান আপনারা দেখতে পাবেন, একটি হচ্ছে ট্র্যাক স্ট্যাটাস এবং অপরটি হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেম। কীভাবে সঠিক নিয়মে ক্লেম করতে হবে এবং ক্লেম করলে কিভাবে আপনাদের অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে সেগুলো আমরা বিস্তারিতভাবে বলে দেবো। তার আগে স্ট্যাটাসটা দেখে নেওয়া যাক, আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাসটা দেখবেন। এখানে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে দেবেন, নিচের দিকে চলে আসুন। এখানে হেড অফ ফ্যামিলির নাম এবং কত তারিখে আপনি আবেদন করেছেন সেই তারিখটি শো করবে। এই তারিখটি দেখার একটা কারণও রয়েছে, সেটা ভিডিও দেখলে জানতে পারবেন। এখানে যে মহিলারা অন্নপূর্ণা যোজনার যোগ্য তাদের নাম থাকবে এবং তাদের স্ট্যাটাসটি ঠিক নামের পাশে শো করছে, দেখতে পাবেন। এখানে অ্যাপ্রুভড লেখাটি শো করছে, তবে সবার ক্ষেত্রে অ্যাপ্রুভড লেখাটি শো করছে না। কারো স্ট্যাটাসে রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশান লেখাটি, অথবা আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি, অথবা রয়েছে রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড। যাই স্ট্যাটাস দেখাক না কেন, চিন্তার কোনো কারণ নেই। যদি অ্যাপ্রুভড দেখানোর পরেও যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা না ঢুকে থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনার অ্যাকাউন্টটি সচল অবস্থায় রয়েছে কিনা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের সাথে আপনার আধার কার্ডের যে নামের স্পেলিং ঠিকঠাক রয়েছে কিনা, এবং আপনার অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডের যে ডিবিটি লিঙ্ক সেটা রয়েছে কিনা, এটা আপনি একটু চেক করে দেখবেন। যদি ঠিক থাকে তাহলে আপনি জাস্ট অপেক্ষা করবেন, আপনার টাকা ঢুকে যাবে। বিডিও বা এসডিও সূত্রে এইরকম তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে যাদের অ্যাপ্রুভড হয়েছে তারা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবার আসছি যাদের স্ট্যাটাসে রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশান। এই স্ট্যাটাসটি দুই রকমভাবে রয়েছে। কারোর ফর ফার্দার ভেরিফিকেশান নিচে রিজনটা সিলেক্ট করা রয়েছে, আবার কারোর ক্ষেত্রে শুধুমাত্র এই ফর ফার্দার ভেরিফিকেশান রয়েছে। এই দুই রকম স্ট্যাটাসের ক্ষেত্রে কি করতে হবে দেখুন। যদি কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ না থাকে, যাদের স্ট্যাটাসে শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে কিন্তু নিচে কোনো কারণ, যেমন সরকারি চাকরিজীবী, আয়কর দেন, অথবা 3টের বেশি পাকা রুম রয়েছে, সমস্ত কোনো রিজন লেখা নেই, তারা আপাতত কিছুদিন অপেক্ষা করতে পারেন। কারণ আপনাদের ইতিমধ্যেই কিন্তু অ্যাপ্রুভালের কাজ চলছে এবং প্রচুর আবেদনকারীর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে গেছে। আপনাদের স্বয়ংক্রিয়ভাবে স্ট্যাটাস আপডেট হয়ে অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে সেটা আমি বলে দেবো একটু পরেই, তাই এই মুহূর্তে ক্লেম করার প্রয়োজন নেই। আপনি চাইলেই ক্লেম করতে পারেন, তবে আপনি 2-1 দিন অপেক্ষা করুন, দেন তারপরেও যদি অ্যাপ্রুভড না হয় তাহলে ক্লেম করতে পারেন। আর যাদের নিচে কোনো কারণ মেনশন রয়েছে স্ট্যাটাসে, ফর ফার্দার ভেরিফিকেশান স্ট্যাটাস লেখার সাথে সাথে নিচে কারণ রয়েছে, যেমন
ভুলবশত 3টি রুম সিলেক্ট করে ফেলেছেন, অথবা ইনকাম ট্যাক্স পেয়ার কিনা, সরকারি চাকরিজীবী, এই রকম কোনো অপশান আপনি সিলেক্ট করে ফেলেছেন ফর্ম ফিল আপের সময়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লেম করতে হবে এবং ক্লেম করার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবেদন অনুমোদিত হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ভালো দিক এটাই যে এর জন্য কোনো অফিসারকে বাড়িতে এসে তদন্ত করতে হচ্ছে না। তবে মনে রাখবেন, আবেদনকারী মহিলা নিজে সরকারি চাকরিজীবী হলে এই সুবিধা পাওয়া যাবে না। তবে বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু শিথিল করা হয়েছে আবেদনের ক্রাইটেরিয়া এবং প্রত্যেকটি আবেদনকারী কিন্তু টাকা পেতে চলেছেন। যদি মহিলা স্বনির্ভরভাবে 10,000 টাকার বেশি মাসে ইনকাম না করে থাকেন, কোনো চাকরিজীবী না হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন রুরাল এরিয়ার ক্ষেত্রে। আরবান এরিয়ার ক্ষেত্রে কিছু আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, যেমন শহরাঞ্চলের ক্ষেত্রে। এবার দেখে নিন কীভাবে আপনারা সঠিক নিয়মে ক্লেম করবেন। তার জন্য অবজেকশন অ্যান্ড ক্লেম অপশানে চলে আসবেন। এখানে দুটি অপশান পাবেন, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এবং অবজেকশন এগেনস্ট সামওয়ান, এই দুটি অপশান পাচ্ছেন। এখান থেকে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট যে অপশানটি রয়েছে, এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন। দেখুন, যারা সঠিক নিয়মে সঠিক ডকুমেন্টস আপলোড করে ক্লেম করছেন, তাদের কিন্তু 2 দিনের মধ্যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। প্রচুর আবেদনকারীর অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি। টাকা পাওয়ার তারিখ কী রয়েছে আমি বলে দেবো, এই আগস্টে আপনারা টাকা পাবেন কিনা সেটাও বলে দেবো। তাই সঠিকভাবে ক্লেম করাটা প্রয়োজন। এখানে আসার পর অ্যাপ্লিকেশান নাম্বারটিকে দেখতে পাবেন, এখানে আপনার অ্যাড্রেসটি দেখতে পাবেন এবং সেই পরিবারে যতজন মেম্বার রয়েছে প্রত্যেকের নাম এখানে শো করবে। এবং যারা অন্নপূর্ণা যোজনার উপভোক্তা, তাদের সেই নামের পাশে এখানে কিন্তু টিকচিহ্ন শো করবে। এখান থেকে আপনাদেরকে সেই উপভোক্তাকে সিলেক্ট করে নিতে হবে যিনি টাকা পাননি, অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে বা ফর ফার্দার ভেরিফিকেশন স্ট্যাটাসে শো করছে। এখানে রিজনটা সিলেক্ট করতে হবে। দুটি অপশান রয়েছে। ধরুন আপনার অ্যাপ্লিকেশানে কোনো ভুল ভ্রান্তি রয়েছে, আপনি ফর্ম ফিল আপের সময় সাইবার ক্যাফে থেকে যদি ফর্ম ফিল আপ করে থাকেন, সেখান থেকে হয়তো কোনো কারণে ভুল হয়ে গেছে, সেটাকে আপনি পরিবর্তন করতে পারছেন না, যার কারণে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে। এখান থেকে তাহলে আপনাকে প্রথম অপশানটি চুজ করতে হবে, অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট। বা যদি আপনার ফর ফার্দার ভেরিফিকেশান স্ট্যাটাসের নিচে অন্য কোনো কারণ মেনশন থাকে, তাহলে এটা আপনি চুজ করতে পারেন। এরপর রয়েছে রিমার্কস। এখানে কি লিখবেন? ধরুন আপনার 3টের বেশি পাকা রুম নেই, বা আপনি সরকারি চাকরিজীবী নয়, কিন্তু মেনশন করে রয়েছে ASDD তালিকায় রয়েছেন আপনার নাম, বা আপনি সরকারি চাকরিজীবী বা ইনকাম ট্যাক্স পেয়ার। যে কারণের জন্য আপনি ক্লেমটা করতে চাইছেন, সেই কারণটি আপনি এখানে পুরোপুরি মেনশন করবেন। আপনি যদি চাকরিজীবী না হয়ে থাকেন সরকারি, তাহলে সেটাকে আপনি লিখে দেবেন যে আপনি সরকারি চাকরিজীবী নন। রিমার্কসে মোটামুটি আপনার বক্তব্যটাকে ইংরেজিতে খুব ভালো করে লিখে দিতে হবে। আপনি কি চাইছেন, আপনার পুরো বক্তব্যটি স্পষ্টভাবে লিখে দেবেন, ইংরেজিতে লিখে দেবেন। এরপর নিচে রয়েছে সাপোর্টিং ডকুমেন্টস, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার জন্য। ধরুন আপনার ফর ফার্দার ভেরিফিকেশন স্ট্যাটাসের সাথে সাথে লেখা রয়েছে, মেনশন করা রয়েছে ASDD তালিকাভুক্ত। সেক্ষেত্রে আপনাকে এখানে আপলোড করতে হবে একটি সেলফ ডিক্লারেশন ফর্ম এবং 2026 সালের নতুন ভোটার স্লিপ, এবং আপনাকে আবেদন করতে হবে ট্রাইব্যুনালে যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে সেই আবেদন স্লিপ। আবার যদি আপনি সরকারি কর্মী না হয়েও গভর্নমেন্ট এমপ্লয়িজ দেখালে আপনি আপলোড করবেন স্বঘোষণাপত্র। দেখুন, স্বঘোষণাপত্র কিন্তু বাধ্যতামূলক এবং আপলোড করতে হবে আধার কার্ড এবং ব্যাংক পাসবুকের একটি ছবি। যদি 3রা জুলাইয়ে টাকা পেয়েও আগস্টে বিনা কারণে রিজেক্ট হয়ে যায় বা আপনি টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে কি আপলোড করবেন? জুলাই মাসে টাকা ঢোকার ব্যাংকের পাসবুকের সেই পাতা যেখানে আপনি টাকা পেয়েছেন সেই তথ্যটি রয়েছে। এছাড়াও আপনাকে সেলফ ডিক্লারেশন দিতে হবে এবং দিতে হবে আধার কার্ড ও ভোটার কার্ডের স্লিপ। বিভিন্ন কারণের জন্য বিভিন্ন ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। বিভিন্ন কারণের জন্য বিভিন্ন ডকুমেন্টস আপলোড করতে হবে, যেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং সেলফ ডিক্লারেশনটা খুব ভালোভাবে সুন্দরভাবে লিখতে হবে, আপনার প্রবলেমসটাকে সুন্দরভাবে তুলে ধরতে হবে, এবং যার বেসিসে আপনার অ্যাপ্লিকেশান কিন্তু 2-1 দিনের মধ্যে অ্যাপ্রুভড হয়ে যাবে। এবং ইতিমধ্যে প্রচুর আবেদনকারী অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে গেছে। এবার একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, গ্রামের দিকের ক্ষেত্রে কিন্তু আবেদনের যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া সেটা অনেকটা শিথিল রাখা হয়েছে, যার ফলে কিন্তু সমস্ত আবেদনকারী টাকা পেতে চলেছেন। সেখানে শুধুমাত্র আবেদনকারী নিজে সরকারি চাকরিজীবী না হলে, 3টে বেশি পাকা রুম থাকলেও গ্রামের ক্ষেত্রে সেই মহিলা টাকা পাবেন। শুধুমাত্র আবেদনকারী নিজে সরকারি চাকরিজীবী বা 10,000 টাকার ওপরে ইনকাম বা পরিবারে কেউ ইনকাম ট্যাক্স পেয়ার না হয়ে থাকলেই কিন্তু আবেদনের পর টাকা পাবেন প্রত্যেকেই। যার জন্য গ্রামের ক্ষেত্রে প্রত্যেকের আবেদন কিন্তু পুনরায় যাচাই বাছাই চলছে, এবং এই যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আগে ছিল সেটাকে হটিয়ে পুনরায় তাদের ভেরিফিকেশনের পর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড করে দেওয়া হচ্ছে, এবং অটোমেটিকলি সেটা হচ্ছে, তাদেরকে ক্লেম করতে লাগছে না। এবং ক্লেম করতে চাইলেও আপনি ক্লেম করতে পারেন, তবে 2-1 দিন অপেক্ষা করাটা শ্রেয়। এবার আসি যাদের অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে কবে টাকা পাবে। এই আগস্টে কি টাকা পাবে?
হ্যাঁ, এই আগস্ট মাসের মধ্যে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। গত পরশুদিন টাকা দেওয়া হয়েছে। প্রচুর নতুন আবেদনকারী যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে তারা টাকা পেয়েছেন এবং আগস্ট মাসের এখনও পর্যন্ত বেশ কয়েকদিন টাকা দেওয়ার কাজ চলতে পারে, যেমন 27, 28, 29 এই তারিখগুলোতে টাকা দেওয়ার কাজ চলতে পারে যেমনটা জানা যাচ্ছে। তাই আপনারা অপেক্ষা করুন এবং আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভড হলে আপনারা টাকা পাবেন, নিশ্চিন্তে থাকুন। এবার একটি ইম্পর্টেন্ট আপডেট দিয়ে রাখি, লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও পেমেন্ট স্ট্যাটাসটি দেখা শুরু হয়েছে। অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল পেয়েছে এবং অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ছাড়া হয়েছে তারা টাকা পেয়েছেন কিনা, কোন কোন মাসে টাকা পাচ্ছেন সেই বিষয়টি আনা হচ্ছে এবং কিছু আবেদনকারীর কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে পেমেন্ট স্ট্যাটাসটিও দেখাচ্ছে। আপনাদের কাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে সেটা দেখাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে জানান। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। আর এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান।